হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা অসুস্থতা শরীর যখন পড়ে গেছে, ইসলাম প্রচার করতে করতে বিছানাগত যখন হয়ে গেছে, হুসাইনকে হযরতে আপনার হাসানকে হুসাইন বলতেছে, ও বড় ভাই চিন্তা করেন না, আপনি অসুস্থ হয়েছেন তো কি হয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন সুস্থতা বানিয়ে দিবে। হযরতে হাসান বিছানাগত হয়ে পড়ে আছে। হঠাৎ করে মারওয়ান বলে একটা মানুষ ছিল, অনেকদিন থেকে চেষ্টা করছে যে হুসাইনকে মারবো করে, কিন্তু হাসানকে মারতে পারে নাই। হাসান কিন্তু অনেক চালাক চতুর ছিল, ইসলাম প্রচার করত। মারওয়ান একদিন দেখলো যে হাসান একবারে বিছানাগত হয়ে গেছে, এটা একটা সুযোগ। একটি মেয়েকে ঠিক করলো মাইমুনা বলে, মাইমুনা রে, এই হীরক চূর্ণ বিষে ঘড়িটা নিয়ে যা, একবার যদি হাসানকে যদি আপনার কোন খাবারের সঙ্গে যদি হাসানকে খাইয়ে দেয়, তাহলে জগৎ থেকে হাসান বিদায় হয়ে যাবে। হাসানকে একবার যদি কোন খাবারের সঙ্গে যদি এই হীরক চূর্ণ বিষের গুড়িটা যদি খাইয়ে দেওয়া হয়, হাসান জগতের মধ্যে আজ বাঁচবেন না। তাই তুই যদি এই খাবার বিষটা যদি হাসানকে খাইয়ে দিতে পারিস, তার বদলে তোকে অনেক টাকা পয়সার মালিকের ধন দৌলতের মালিক তোকে বানিয়ে দিব রে। মাইমুনা এই টাকা পয়সার লোভে কি করলো, এই বিষের শুকনো বিষের গুড়িটা নিয়ে চলে আসলো। এসে দেখে হাসানের বাড়িতে যেন মানুষজন যেন উপস্থিত রয়েছে। এখন অবস্থায় হযরতে হাসানের স্ত্রী হযরতে হাসান বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাগত আছে, আর মারওয়ান সুযোগ পেয়েছে হাসানকে মারবো বলে, আর মাইমুনাকে লোভ দেখিয়ে কিছু টাকা পয়সা দিয়ে ওই মেয়েটি কি করলো, হাসানের বাড়ি চলে আসলো। হাসানের বাড়িতে এসে দেখে হাসান যেন ঘুমিয়ে রয়েছে। দেখে হাসানের বাড়ির লোকজন এখনো ঘুমায়নি। দরদি মুসলমান গো, হযরতে হাসান বানু জয়নবকে ডেকে ডেকে বলছে, বহিন আমার স্বামীর জন্য আর কত জায়গায় যাব, যে যেখানে বললো আমার স্বামীর জন্য আমি সেখানে গেলাম গো, কিন্তু আমার হাসানের জন্য কোন জায়গাতে ওষুধ পানিতে ভালো হলো না। আমি মনে মনে নিয়ত করেছি রে বহিন জয়নব, আজকে রাত্রিবেলা আমি থাকবো না। হযরতে জয়নব বলে, ও বহিন হাসান বানু, আজকে রাত্রিবেলায় কোথায় যাবে একটু বলে গেলে ভালো হতো। বলে, বহিন রে, আমি এরকম অবস্থায় আমি আমার স্বামীকে ফেলে দিয়ে আমি বেড়াতে যাব না বহিন, আমি কোথাও ঘুরতে যাব না। আজকে রাত্রি বেলায় আমার স্বামীর জন্য ওই বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে মাজার মুবারকে বিশ্ব নবীর রওজাতে আমি একটু জিয়ারতে যাব, আর বিশ্ব নবীর ওসিলা নিয়ে আমি আল্লাহ দরবারে দোয়া করব রে বহিন, যেন রব্বুল আলামিন বিশ্ব নবীর ওসিলায় আমার স্বামীর অসুস্থতা শরীর যেন সুস্থতা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন কাজকর্ম গুটিয়ে গাটিয়ে নিয়ে সন্ধ্যাবেলা হলো, মাগরিবের নামাজ হলো, এশার সময় হলো, এশার নামাজ আদায় করলেন হযরতে হাসান বানু আবুল কাসেমের মা। এবার রাত্রি যখন 12টা-1টা বেজে গেছে, থেকে পাড়া পড়শি সবাই যেন ঘুমিয়ে গেছে, এলাকার মানুষেরা তারাও যেন ঘুমিয়ে গেছে, পাখির আওয়াজ যেন আওয়াজ বন্ধ হয়ে গেছে। হযরতে হাসান বানু হযরতে হাসানের মুখটা একবার দেখে নিয়ে হযরতে জয়নবকে বলে, বহিন তাহলে আমি গেলাম। দরজার সামনে গুটি গুটি পায় বিশ্ব নবীর রওজার দিকে, মদিনা শরীফের দিকে হযরতে হাসান বানু চলতে শুরু করলেন গো ব্রাদার।
আবুল কাসেমের মা বিশ্ব নবীর রওজা পাকে গিয়ে কিছু জন দোয়া কালাম পাঠ করলো আর আল্লাহ দরবারে দুহাত তুলে কেন্দ্রে কেন্দ্রে আপনার দোয়া চাইতে লাগলো গো। মুসলমান, আপনার দোয়া আমার দোয়া কবুল হতেও পারে আল্লাহ দরবারে, না হতেও পারে, কিন্তু একজন জান্নাতি ঘরের বৌমা যখন দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করবে, আল্লাহর ঘরে গেলে মানেরা তারাও বলবে সাথে সাথে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। এইদিকে মারওয়ান ওই যে মাইমুনা বলে মেয়েটাকে হীরকচূর্ণ বিষের গুড়িটা পাঠিয়েছে, ওই বিষের গুড়িটা নিয়ে ওই হাসানের বাড়ির সামনে যেন দাঁড়িয়ে রয়ে আছে। তাকে যখনই জৈনব ঘুমিয়ে যাবে আর ওই মুহূর্তের মধ্যে হাসানের বাড়িতে আমি ঢুকে যাব আর হাসানের কোনো খাবারের সঙ্গে বিষটা দিয়ে দিব, আর যদি বিষটা খেয়ে নেয় হাসানকে কোনো ওষুধ পানিতে কাজ হবে না। কিছুক্ষণ রাত্রিবেলায় জৈনব দেখলো হাসান ঘুমিয়ে পড়েছে গো। হাসান যখনই ঘুমিয়ে পড়েছে, জৈনব দেখে নারী মানুষ, মেয়ে মানুষ, কতক্ষণ রাত্রি বেলায় আজ জাগবে, আপনার কি করেছেন? একটু হিনারা লাগিয়ে দিয়েছে গো ব্রাদার। এই দেখেন জৈনব যখন হিনারা লাগিয়ে দিয়েছে, আসবি তো ভাই, জৈনবেরও কি করে জানো ঘুম চলে এসেছে, জৈনবেরও যেন ঘুম চলে এসেছে, জৈনব ঘুমিয়ে গেছে। আর ওই সুযোগে ওই মেয়েটা হাসানের বাড়ি ঢুকে গেল, আর ঢুকে যাওয়ার পরে দেখে কিসের সঙ্গে বিষটা মিলাবে, আর কোন খাবারের সঙ্গে বিষটা মিলালে হাসান হয়তো তাড়াতাড়ি খেয়ে হয়তো মারা যাবে। দেখে সামনে একটা কলসিতে একটা ঘোড়ায় পানি, বলে ওই পানিটা যদি এই বিষের সঙ্গে যদি মিলিয়ে দেওয়া হয়, বিষটা যদি ওই পানির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, অসুস্থতা শরীর কোনো খাবার কিছু খাক বা না খাক, কমপক্ষে তো পানি পান করবে, পানি তো খাবে গো। ওই পানির সঙ্গে বিষটা মিলাবে। কিন্তু আবুল কাসেমের মা অনেক চালাক ছিল, ওই বিষটা জানো, ওই পানিটা জানো, ওই কলসিটা জানো গো, একটা কাপড় করে ঢেকে দিয়ে একটা গিট বেঁধে বেঁধে দিয়েছে কলসির মুখটা। তাই ওই মেয়েটা বলে এখন যদি কলসির মুখের কাপড়টা যদি খুলে দেওয়া হয়, তাহলে হয়তো বুঝে ফেলতে পারে পানিটা হয়তো হাসানকে না খাওয়াতে পারে, অন্য সময় খাওয়ালে হয়তো পানিটা কাজে লাগবে গো। আর যদি সন্দেহ করে পানিটা ফেলে দেয়, তাহলে তো আমার বৃথা হয়ে যাবে, আর মারওয়ানের কাছে কোনো উপহার আমি পাবো না। তাই আমি কি করলাম, ওই মেয়েটা কি করলো, ওই শুকনো বিষটা কি করলো, ওই কলসির মুখের কাপড়ের উপরে যেমন মা বোনেরা আটা চালে ময়দা চালে, ওই রকম ভাবে ওই কলসির মুখের কাপড়ের উপরে ওই শুকনো বিষের গুঁড়িটা ঘষতে শুরু করলো। আর ঝরঝর ঝরঝর করে ওই কলসির পানির সঙ্গে ওই হীরকচূর্ণ বিষটা যেন মিলে গেল, মিশিয়ে গেল। বিষটা জানো ওই কলসির পানির সঙ্গে যেন মিলিয়ে গেল। যেমনই বাবা ওই কলসির পানির সঙ্গে ওই বিষটা মিলে গেল, আর মেয়েটা ঘর থেকে তাড়াতাড়ি চলে আসলো। হঠাৎ করে ভাঙবি তো ভাঙ, হাসানের যেন ঘুম ভেঙে গেছে, হাসানের যেন চালা পেয়ে গেছে, আর এত জোরে হাসান কান্না করতে লেগেছে। জৈনব চট করে ঘুম ভেঙে গেছে, আর জৈনব দেখে হাসানের চোখে মুখে পানি। জৈনব বলে হুজুর আপনার কি হলো গো, আপনি এত জোরে কান্না করলেন কেন গো? হুজুর আপনি কি স্বপ্ন দেখলেন গো? হুজুর বলেন আপনার বুকের মধ্যে ব্যথা নাকি গো, আপনার মাথার মধ্যে যন্ত্রণা নাকি গো? হুজুর কি হলো আপনি একটু বলুন। হযরতে হাসান বলে জৈনব গো আমি এমনই একটা স্বপ্ন দেখেছি গো, ওই রকম স্বপ্ন জানো আমি জীবনে আমি দেখিনি গো। হযরতে জৈনব বলে হুজুর স্বপ্ন দেখেছেন ভালো কথা,
তবে তুই স্বপ্ন দেখিলেন গো, এমন কি স্বপ্ন দেখিলেন যে আপনার চোখে মুখে এত পানি? হুজুর আপনি স্বপ্নের কথাই আমায় বলে। হযরত হাসান বলে, জয়নব গো আমি এখন বলবো না, নিশ্চয় আমি বলবো গো, তোমাদেরকেই বলবো। তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো গো? তবে হাসান বানু কই গো, আবুল কাসেমের মা কই গো? বলে হুজুর চলে আসবে আপনার জন্য, ওই বিশ্ব নবী রওজায় গেছে একটু জিয়ারত করতে, আপনার জন্য দোয়া করতে। হুজুর চলে আসবে, আসার সময় হয়ে গেছে হুজুর। আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না হুজুর, নিশ্চয় এখনই চলে আসবে। এ দরদে মুসলমান, হযরতে জয়নব বলে, হুজুর তাইলে স্বপ্নের কথাই আপনি বলেন। এ দরদে মুসলমান স্বপ্নের কথা বলবে। জয়নব চিন্তা করো না, নিশ্চয় বলবো। তবে আমার গলাটা কেন শুকিয়ে যাচ্ছে গো? আমায় এক গ্লাস পানি দাও, আমি গলায় পানি পান করে, আমি এক গ্লাস পানি পান করে আমি স্বপ্নের কথা সব তোমাদেরকে বলবো গো। হযরতে আবুল কাসেমের মা তো নাই। জয়নব বলে, হুজুর ওই দেখেন কলসিতে পানি রেখে গেছে আবুল কাসেমের মা, ওই পানিটা বাসি হয়ে গেছে, ওই পানিটা সন্ধ্যা রাত্রি বেলার পানি। হুজুর একটু অপেক্ষা করুন, আপনার জন্য আমি যাব আর আসবো, টাটকা পানি নিয়ে আসতেছি। ওই কলসির পানি আপনাকে খেতে হবে না, ওই কলসির পানি আপনাকে পান করতে হবে না। জয়নবকে বলে, হাসান বলতেছে, জয়নব গো যাবে তো যাও, টাটকা পানি তুমি নিয়ে আসো। জয়নবে দেখেন টাটকা পানি দেখেন আনতে গেলেন, টাটকা পানি আনতে গিয়ে এইদিকে আবুল কাসেমের মা করলেন, ওই বিশ্ব নবী রওজা পাক থেকে গুটি গুটি পায় যেন বাড়ির মধ্যে উপস্থিত দেখেন হয়ে গেলে। বাড়িতে আবুল কাসেমের মা চলে আসলো। বাড়িতে এসে দেখে হযরতে হাসান যেন বসে আছে, আর চোখে মুখে যেন পানি। হযরতে হাসান বানু বলে, হুজুর আপনার চোখে মুখে পানি কেন গো? হুজুর হুজুর আপনার কি হলো? হুজুর আপনি কান্না করছেন কেন গো? আপনার পাশে যে জয়নবকে রেখে গেছিলাম, জয়নব কোথায়? জয়নব কোথায়? হযরতে হাসান বলে, ওগো আবুল কাসেমের মা চিন্তা করো না, নিশ্চয় চলে আসবে, নিশ্চয় চলে আসবে গো, তুমি চিন্তা করো না, নিশ্চয় আবুল কাসেমের মা চলে আসবে। এ দরদি মুসলমান, ইসলাম দরদি বাবা জীবন নাই আমার। ফ্যানটা লাগবে না আমার দিকে, অন্যদিকে ঘুরিয়ে। ইসলাম দরদি বাবা জীবন নাই আমার, ইসলাম দরদি আমার বাবা জীবন নাই আমার। হযরতে আবুল কাসেমের মা জিজ্ঞাসা করছে, ইসলাম দরদি বলার অবস্থা একটু বসে আছে, কিছু মনে করবেন না, ফ্যানটা লাগবে না, অসুবিধা নাই, ফ্যান দিলে আমার গলাটা চট করে বসে যাবে। বাবা জীবন না আমার, ইসলাম দরদি একটা প্রোগ্রাম, একটা সিজনি অনুষ্ঠান প্রতিদিন হার চলতেছে, কোনদিন দুটো, কোনদিন একটা। আলহামদুলিল্লাহ বাবা জীবন না আমার, ফ্যানটা শ্রোতাদের দিকে ঘুরিয়ে দেন, অসুবিধা নেই, আমার দিকে দিয়ে দিয়ে। আবার জীবন না আমার, লাইটটা ছিল এখানকার, লাইটটা বন্ধ করে লাইটটা চালু রাখেন। আবার তো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা। হরদম জবান সে নিকালো আগনবে মোহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিয়ানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে হাসান বানু বলতেছে, হুজুর আপনার পাশে যে জয়নবকে রেখে গেছিলাম, কিন্তু জয়নব কোথায়? হযরতে হাসান বলতেছে, বলে জয়নব পানি আনতে গেছে, আমি জয়নবের কাছে পানি চাইছি গো, তাই জয়নব পানি আনতে গেছে, চলে আসবে। হযরতে হাসান বানু বলতেছে, আবুল কাসেমের মা বলতেছে, হুজুর আমি যে ওই কলসিতে পানি রেখে গেছি, জয়নব কি পানি দেখেনি? বলে ও গো হাসান বানু, আবুল কাসেমের মা গো, জয়নব দেখেছে, কিন্তু জয়নব আমার জন্য টাটকা পানি আনতে গেছে গো, চিন্তা করো না, চলে আসবে। হযরতে হাসান বানু বলতেছে, হুজুর গো আপনার যদি এখনই কিছু হয়ে যায়, আপনার যদি কোনো ঘটনা ঘটে যায়, এত হুজুর পানি পান করবে কে? এতটা পানি খাবে কে গো? হুজুর জয়নব যখন টাটকা পানি আনবে, আপনি বেশি বেশি করে পানিটা পান করিয়েন, আশোদা করে পান করিয়েন হুজুর। তবে জয়নবের পানি আনতে আনতে আপনি আমার হাতের পানি, এক পিয়ালা পানি, এক গ্লাস পানি আপনি পান করুন, আপনি পিপাসাটা মিটান হুজুর। হযরতে হাসান বলতেছে, জয়নব আবুল কাসেমের মা গো, দিবাতো দাও আমায় এক গ্লাস পানি দাও। এই দেখেন দরদি মুসলমান, আবুল কাসেমের মা তো জানে না ওই পানিতে বিষ মিলানো আছে। ওই পানিটা কি করলে, আপনার কলসি থেকে পানি ঢেলে এক গ্লাস পানি হাসানকে আপনার তুলে দিলেন। এই দেখেন পানি যখন পান করলো গো, হাসানের যত দূর গেল, হাসানের যেন সমস্ত আপনার গলার নাড়িগুলা কাটতে কাটতে যেন এক জায়গায় যেন জমা হয়ে গেল। হযরতে হাসান বলে, ও গো আবুল কাসেমের মা, তুমি আমায় কোন পানি দিলে গো? আমার পানি পান করে জানো আমার সমস্ত নাড়িগুলা যেন কেটে গেল মনে হচ্ছে। আমার বুকের মধ্যে কানে হাত বুলাও গো, আমি সহ্য করতে পারছি না গো, আমার বড় বুকটা যন্ত্রণা করতেছে। হযরতে আবুল কাসেমের মা বুকের মধ্যে কানে হাত বুলায়, কিন্তু দরদি মুসলমান বুকের ভিতর ব্যথা বেদনা কোনো মতে আপনার যন্ত্রণা ভালো হয় না। এ দরদি মুসলমান, জয়নব ওই মুহূর্তের মধ্যে টাটকা পানি নিয়ে চলে আসলো। হুজুর এলেন টাটকা পানি। হযরতে হাসান বলতেছে, জয়নব গো, ও গো জয়নব, আর মনে হয় আর টাটকা পানি আমার নসিবে নাই গো, আর মনে হয় আমার কপালে পানি নাই। ওই আবুল কাসেমের মা আমাকে যে পানি দিয়েছে, ওই পানিটাই মনে হয় আমার জীবনের শেষ পানি গো। বলে হুজুর কেন? বলে যখন থেকে পানি দিয়েছে আমার যেন ভিতরে যন্ত্রণা চালু হয়ে গেল গো। হাসানের কিছুক্ষণ পর যেন আপনার বমি বমি হয়ে যাবে, হয়ে যাবে। হযরত আবুল কাসেমের মা জয়নবকে বলতেছে, বহিন জয়নব রে, থেকে স্লিপ চিটা 10টা বের করে নিয়ে আন। 10টা যখন সামনে বের করা হলো গো ব্রাদার, সামনে যখন হালকা হালকা করে পানি উঠতে শুরু করলো, ভিতরে কিছুই নাই দরদি গো, শুধু জানো ওই স্লিপটার মধ্যে দেখে রাত্রি বেলায় দরদি মুসলমান আবুল কাসেমের মা ঘৃণা করে না। আবুল কাসেমের মা ভালো করে লাইন দিয়ে হাত দিয়ে ভালো করে দেখে ওই স্লিপচির মধ্যে কি আছে গো। ওই স্লিপচির মধ্যে দেখে শুধু রক্ত আর যেন কলিজা কাটা যেন রয়েছে, শুধু জানো রক্ত আর কলিজা কাটা যেন রয়ে আছে। হযরতে আবুল কাসেমের মা বলে, মহিন জয়নব রে, তুই কোথায় গেছিলিস রে? মনে হয় ওই পানির সঙ্গে মনে হয় হীরক চূর্ণ বিষ মনে হয় ছিল রে বহি, মনে হয় আমার স্বামীর পেটে হীরক চূর্ণ বিষ চলে গেছে, না হলে এভাবে শুধু এই স্লিপচির মধ্যে দেখি, টসের মধ্যে দেখি ছোট্ট ছোট্ট গোশের টুকরা আর যেন কলিজা কাটা রে। হযরতে হাসানকে বলতেছে, স্বামী গো, হুজুর আপনি কোন স্বপ্ন দেখেছেন গো?
আমাদের তো স্বপ্নটা শোনা হলো না। হুজুর স্বপ্নটা আমাদেরকে বলেন। হযরতে হাসান বলতেছে গো, আমি স্বপ্ন দেখেছি আমার কপালে যেন সূরা ইখলাস সূরা লেখা। সেই সময় স্বপ্নের বিখ্যাত তাবিরের কাছে যাওয়া হলো, সাহেবের কাছে যাওয়া হলো। হযরতে হুসাইন সঙ্গে গেল হাসানের জন্য। স্বপ্নের মানে বলল, শোনো গো, ওগো আবুল কাসেমের মা শোনো, তোমার স্বামীকে নিয়ে চলে যাও। তোমার স্বামী আর জগতের মধ্যে বাঁচবে না গো, কিছুক্ষণ সময় হয়তো বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ সময় হয়তো হায়াতে রেখেছে। হযরতে জয়নবকে যখন বলল, হযরতে আবুল কাসেমের মাকে যখন বলল, হযরতে হুসাইনকে যখন বলল, সকলে মিলে কান্নায় ভেঙে পড়ল। দরদি মুসলমান গো, এই দেখেন বাড়ি নিয়ে চলে আসলো। বাড়িতে এসে হযরতে হাসানকে খাবার দিবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবুল কাসেমের মাকে ডাক দিতেছে, বিবি গো, আবুল কাসেমের মা শোনো গো, আবুল কাসেমের মা শোনো। আবুল কাসেমের মা উপস্থিত হইল, বলে আবুল কাসেমের মা গো, তোমার সঙ্গে আমার যেদিন থেকে বিয়ে শাদী হয়েছে, আমার ঘর সংসারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অন্যায় হয়ে যায়, কোনোদিন যদি ভুল হয়ে যায়, আমি যদি কোনো অন্যায় করে ফেলি, আমার কথার দ্বারাই কাজের দ্বারাই তুমি যদি দুঃখ পেয়ে থাকো রে, তুমি যদি কষ্ট পেয়ে থাকো গো আবুল কাসেমের মা, তুমি আল্লাহর রাস্তে আমায় তুমি ক্ষমা করে দিও, আমায় তুমি ক্ষমা করে দিও। হযরতে হুসাইন একদিকে বসে আছে, আবুল কাসেম একদিকে বসে আছে, জয়নব একদিকে বসে আছে, আর আবুল কাসেমের মার সঙ্গে কথা হয়েছে। হযরতে আবুল কাসেমের মা বলে, হুজুর আপনি চিন্তা করেন না, আপনি দুঃখ করেন না, আপনি কোনোদিন অন্যায় করেননি, আমার কাছে কোনোদিন ভুল করেননি হুজুর গো, আপনি কোনোদিন অন্যায় করেননি গো, আমি সব সময় আপনার জন্য দোয়া করেছি, আমি যতদিন হায়াতে বাঁচবো গো হুজুর, আমি ততদিন পর্যন্ত আপনার জান প্রাণ দিয়ে ভালোবাসে যাব, আপনার জন্য গো স্বামী আমি দোয়া করে যাব। দরদি মুসলমান, হযরতে আবুল কাসেমের মা বুকের ব্যথা বেদনা নিয়ে হযরতে হাসানের কাছ থেকে সরে আসলেন। হযরতে হাসান পরবর্তীতে আপনার হযরতে আবুল কাসেমকে ডাক দিচ্ছে, বেটা আবুল কাসেম গো, তোমার মা এখনো হায়াতে আছে, আমি বেটা বাঁচবো না আমি বুঝতে পারছি গো, তোমরা আমায় না বললে কি হবে, কিন্তু আমার ভিতর ভালো করছে না, আমার জানো জান প্রাণ ভালো করছে না গো। ও বেটা আবুল কাসেম, তোমার মা এখনো হায়াতে আছে, যতদিন তোমার মা হায়াতে থাকবে তোমার মাকে দুঃখ দিবে না, তোমার মাকে কষ্ট দিবে না, তোমার মাকে জান প্রাণ দিয়ে তোমার মাকে ভালোবেসে যাবে। বলে আব্বা হুজুর গো, আপনি চিন্তা করবেন না, তবে আব্বা হুজুর আপনি যদি এত ভেঙে পড়েন তাহলে কি করে হবে? বলে বেটা না না, আমি ভেঙে পড়েনি গো, তবে তোমাদের জন্য আমার বড় কষ্ট হচ্ছে গো, এই দুনিয়া থেকে ছেড়ে যেতে গো বেটা। হযরতে হুসাইনকে পরবর্তীতে ডাক দিচ্ছে, ও ভাই হুসাইন, হযরতে হুসাইনকে ডাকলো। হুসাইন যখন উপস্থিত হলো, হুসাইন যখন উপস্থিত হলো, হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরতে হাসান বলতেছে, ভাই গো, ও ভাই হুসাইন, আমি তো জগৎ থেকে বিদায় হয়ে যাব রে ভাই, তবে ভাই এখন আমাদের এখনো অনেক দুশমন আছে গো ভাই, তুমি দুনিয়ার জগতে যতদিন হায়াতে বাঁচবা গো, তুমি জোরদার তুমি ইসলাম প্রচার করে যাবা। হযরতে হুসাইন বলছে, ভাই তুমি কি মরণের জন্য কান্না করো, জগৎ থেকে বিদায় হয়ে যেতে হবে বলে কান্না করো গো? বলে না ভাই না, আমি তার জন্য কান্না করি নাই গো। ও ভাই হুসাইন,
জন্ম যেমন নিয়েছি মৃত্যুবরণ সবাইকে করতে হবে, জগৎ থেকে সবাইকে বিদায় হয়ে যেতে হবে। দরদে মুসলমান, হযরতে হুসাইনের সঙ্গে কথাবার্তা হয়ে গেল। হুসাইন চলে আসলো। কিছুক্ষণ পরে দরদে মুসলমান হুসাইনের জীবনীতে এসেছে, হাসানের জীবনীতে এসেছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, দুনিয়া থেকে ইন্তিকাল করেছিল। বাবা জীবন না আমার জগৎ থেকে বিদায় হয়ে গেছিল। দরদা আপনার কথাবার্তা বলে পরবর্তীতে আপনার সঁপে দিয়েছিল ইসলাম প্রচারের জন্য ছোট ভাই হযরতে হুসাইনকে। জোরে বলুন সুবহানাল্লাহ।